শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী 15 ও 16 শতকের আধ্যাত্মিক গুরু সমাজ সংস্কারক শ্রী চৈতন্য অনুসারীদের মতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার। শ্রী চৈতন্য ধর্মীয় আন্দোলনের ফলে গৌড়ী ও বৈষ্ণব ধর্মে প্রতিষ্ঠিত হয়। হিন্দু ধর্ম সংস্কারে তার ভূমিকা অন্যান্য সাধারণ। চলুন বন্ধুগণ, ভিডিওটি স্টার্ট করার আগে আমার অজানা রহস্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করেন নিত্য নতুন ভিডিও করতে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। চলুন বন্ধুগণ, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। চৈতন্য জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের নবদ্বীপে। তার পিতার নাম পণ্ডিত জগন্নাথ মিশ্র এবং মাতার নাম শচী দেবী। জগন্নাথ মিশ্র ও শচী দেবীর জীবনে অনেক কষ্টের অভিজ্ঞতা ছিল। একে একে তাদের 8 জন কন্যা অকালে মৃত্যুবরণ করে। তারপর একটি পুত্র সন্তান হয়, তার নাম বিশ্বরূপ। তিনি যৌবনেই ঘর ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। কথিত আছে, একদিন শচী দেবী ভগবানের চিন্তায় বিভোর হয়ে গঙ্গা স্নান করছিলেন। এমন সময় একটি তুলসী পাতা ভেসে এসে তার নাভি স্পর্শ করে। এই ঘটনার কিছুদিন পর তার এক পুত্র সন্তানের জন্ম হয়। এই পুত্রর নাম রাখেন বিশ্বম্বর। গৌড় বর্ণের জন্য তাকে গৌরচন্দ্র, গৌরাঙ্গ বলা হয়। তবে তার ডাক নাম নিমাই। পরবর্তীকালে এই নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী চৈতন্য দেব নামে খ্যাত হন। নিমাইয়ের বয়স যখন 10-11 তখন তার পিতার মৃত্যু হয়। মা শচী দেবী কনিষ্ঠ পুত্রকে নিয়ে খুব বিপদে পড়েন। বালক নিমাই ছিলেন খুব চঞ্চল ও দুরন্ত। তবে তিনি যেমন দেখতে সুন্দর ছিলেন তেমনি ছিলেন খুব মেধাবী। তার মেধা ও বিশ্বের রূপের কারণে সকলেই তাকে স্নেহ করত। বিষ্ণু পণ্ডিত নিমাইকে হাতে খড়ি দেন। নিমাই গঙ্গাদাস পণ্ডিতের চতুষ্পদীতে পড়াশোনার জন্য ভর্তি হন। বালক নিমাই পড়াশোনার প্রতি ছেলের অত্যন্ত নিষ্ঠাবান। তাই অল্পকালের মধ্যেই তিনি ব্যাকরণ, অলঙ্কার, স্মৃতি ও ন্যায়শাস্ত্রের অগাধ পণ্ডিতের অর্জন করেন। তিনি ছিলেন অন্যান্য সাধারণ প্রতিভার অধিকারী। যেখানেই তিনি গিয়েছেন সেখানেই লোকজনের আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। মাত্র 16 বছর বয়সে তিনি পণ্ডিত নিমাই হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করেন। এই সময় তিনি নিজেই একটি টোল খুলে ছাত্র পড়াতে লাগলেন। অল্প দিনের মধ্যেই তার অধ্যাপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। মা শচী দেবী পণ্ডিত বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীর সঙ্গে নিমাইয়ের বিয়ে দিয়ে দেন। সেই সময়ের প্রথা অনুযায়ী ছেলের বিয়েতে অনেক পণ নিতে পারতেন, কিন্তু শচী দেবী কোনো পণ নেননি। সেই সময় কেশব মিশ্র নামে কাশ্মীরের এক বিখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি কাশী, কাঞ্চি, দ্রাবিড়, নালন্দা প্রভৃতি স্থানে পণ্ডিতদের শাস্ত্র বিচারে পরাজিত করে নবদ্বীপে আসেন। নবদ্বীপে এসে তিনি সেখানকার পণ্ডিতদের শাস্ত্র বিচারে আহ্বান জানান। তিনি সগর্বে ঘোষণা করেন, হয় তর্ক বিচার করুন, না হয় জয়পত্র লিখে দিন। তার পণ্ডিতের কথা সবাই জানতেন, তাই তার আহ্বানে নবদ্বীপের পণ্ডিত সমাজ ভীত হয়ে পড়েন। তখন তরুণ পণ্ডিতই নিমাই দিগ্বিজয়ী পণ্ডিত কেশব মিশ্রের সম্মুখীন হয়। গঙ্গা তীরে দুজনের মধ্যে কুশল বিনিময় হয়। নিমাইয়ের অনুরোধ কেশব মিশ্র তৎক্ষণাৎ মুখে মুখে শতাধিক শ্লোক গঙ্গোস্রোত রচনা করেন, আর নিমাই তখন শুরু করেন শ্লোকগুলোর সমালোচনা। তিনি কোনো শ্লোকের কথায় কি ভুল আছে তা ব্যাখ্যা করেন। নিমাইয়ের সমালোচনা শুনে উপস্থিত পণ্ডিতগণ বিস্মিত হন। কেশব মিশ্র তার ভুল স্বীকার করেন। এই ঘটনার পর নবদ্বীপে নিমাইয়ের পণ্ডিতের খ্যাতি আরও বেড়ে যায়। কিছুদিন পর নিমাই একবার পূর্ববঙ্গ ভ্রমণে আসেন। নবদ্বীপে ফিরে গিয়ে শুনলেন স্ত্রী লক্ষ্মী দেবী সর্পদর্শনে মারা গিয়েছেন। স্ত্রী মৃত্যুতে তিনি শোকাবিদ্ধ হয়ে পড়েন। তার মধ্যে সংসার বিমুখতা দেখা দেয়। তিনি অত্যন্ত ধর্মানুরাগী হয়ে ওঠেন। এই বিষয়ে বুঝতে পেরে মা শচী দেবী সংসারের প্রতি আকৃষ্ট করতে সনাতন পণ্ডিতকে কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের আবার বিয়ে দেন। কয়েক বছর সুখেই কাটে। 22 বছর বয়সে যুবক চৈতন্য তার মৃত পিতার আত্মা সদগতি কামনার পিণ্ডদানের জন্য গয়া যান।
সেখানে প্রখ্যাত বৈষ্ণব সাধক সন্ন্যাসী ঈশ্বরপুরীর সঙ্গে নিমাই একাকী সাক্ষাৎ করেন। তিনি ঈশ্বরপুরীর নিকট কৃষ্ণ নামে দীক্ষা নেন। এতে তার মনে বিরাট পরিবর্তন আসে। নবদ্বীপে ফিরে এসে অধ্যাপনা সংসার ধর্ম ছেড়ে দেন তিনি, শুধু কৃষ্ণ নাম করেন। নবদ্বীপে বৈষ্ণব গণও তার সঙ্গে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, মুকুন্দ, অদ্বৈতাচার্য প্রমুখ। তারা তার প্রধান পার্ষদ। তবে নিত্যানন্দ ছিলেন সবচেয়ে কাছে। অনুসারীদের নিয়ে নিমাই বাড়ি বাড়ি গিয়ে এমন গ্রামের পথে পথে কৃষ্ণ নাম প্রচার করতে থাকলেন। এতে অবশ্য অনেক ক্ষুব্ধ হন, অনেকে বাধাও দেন। জগাই মাধাই নামে মাতাল দুই ভাই একদিন নিমাই ও নিত্যানন্দকে আক্রমণ করেন, কিন্তু নিমাই প্রেম ভক্তি দিয়ে সবাইকে আপন করে নেন। তারা সকলে নিজেদের ভুল বুঝতে পেরে নিমাইয়ের এই প্রেম ভক্তির ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়। এদিকে সংসারের প্রতি নিমাইয়ের মন একেবারেই উঠে যায়। তিনি সংসার ত্যাগ করার কথা ভাবেন। তারপর মাঘ মাসের শুক্লপক্ষে এক গভীর রাতে তিনি মা, স্ত্রী এবং ভক্তদের ছেড়ে গৃহত্যাগ করেন। কাটোয়ায় গিয়ে তিনি কেশব ভারতীয় নিকট সন্ন্যাস ধর্মে দীক্ষা নেন। তখন তার নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য, সংক্ষেপে শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য তার প্রেম ভক্তি ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। পুরী, দক্ষিণাত্য, বৃন্দাবন, কাশী প্রভৃতি স্থান ঘুরে তিনি জীবনের শেষ 18 বছর পুরীর লীলাচলে অতিবাহিত করেন। মাতৃভক্ত শ্রী চৈতন্য মায়ের অনুরোধে নীলাচলে থেকে জীবনের শেষ অবধি মায়ের খবরাখবর নেন। এই সময় শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব, গোপাল ভট্ট প্রমুখ বিশিষ্ট বৈষ্ণব পাণ্ডব পণ্ডিত তারা সঙ্গে ছিলেন। শ্রী চৈতন্যের কৃষ্ণপ্রেমে দিন দিন আরও বাড়তে থাকে। পথে পথে তিনি কোথা কৃষ্ণ, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও বলে ঘুরে বেড়াতেন। শ্রী চৈতন্য প্রায় কৃষ্ণ নামে উন্মাদ হয়ে থাকতেন। 1533 খ্রিস্টাব্দে আষাঢ় মাসে একদিন তিনি দৈব্যভাবাবেশে আবিষ্ট হয়ে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেন। হঠাৎ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। সবাই বাইরে উন্মুখ হয়ে বসে থাকেন। তারপর দরজা খুলে তাকে আর দেখা যায়নি। ভেতরে শুধু জগন্নাথ দেবের মূর্তি। ভক্তদের ধারণা শ্রী চৈতন্য জগন্নাথ দেবের দেহে লীন হয়ে গেছেন। শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে বহু পণ্ডিতের বহু গবেষণা রয়েছে, তবে এই বিষয়ে কোনো এখনও সর্বসম্মত মীমাংসা হয়নি। শ্রী চৈতন্য সকল মানুষের সমান দৃষ্টিতে দেখতেন। তিনি মানুষে মানুষে কোনো ভেদাভেদ মানেননি। তিনি সমাজ থেকে জাতিভেদ, প্রথা, সকল প্রকার ভেদাভেদ, কুসংস্কার দূর করার জন্য নিরলসভাবে কাজ করেন। সমস্ত সংকীর্তনার উপরে উঠে যেভাবে শ্রী চৈতন্য অস্পৃশ্যতার বর্জনের আহ্বান জানিয়ে মানুষে মানুষে সময়ভাবের কথা বলেছিলেন, সেকালে তা ছিল রীতিমতো বৈপ্লবিক পদক্ষেপ। তার প্রেম ভক্তির ধর্মে উচ্চ নিচের কোনো স্থান ছিল না। তিনি সকলের প্রতি সমানভাবে স্নেহ, ভালোবাসা বিতরণ করেছেন। তিনি সকলের সঙ্গে এক সারিতে বসে আহার গ্রহণ করেছেন। এইভাবে তিনি হিন্দু সমাজকে নানা অবক্ষয় থেকে রক্ষা করেছেন। তিনি হিন্দুদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যকার বিভেদ, হানাহানি, বহু লালসের দূর করতে পেরেছিলেন। তার প্রেম ভক্তির কাছে জাতিভেদ ছিল না। সবাইকে তিনি প্রেম দিয়ে আহ্বান করে নিয়েছিলেন। তাই তিনি বলেছেন, শ্রী চৈতন্যের অনুসারীদের প্রতিদিন শ্রীকৃষ্ণ বিষয়ক গ্রন্থ পাঠ করতে হয়। এই কারণে সেই সময় শিক্ষার বিস্তার ঘটেছিল। পরবর্তীতে নারী শিক্ষায় শ্রী চৈতন্যের প্রভাব লক্ষ্য করা যায়। 19 শতকে বাংলায় সম্ভ্রান্ত গৃহে মেয়েদের পড়ানোর জন্য বৈষ্ণবীরা আসতেন। বৈষ্ণব সমাজে নারীকে মর্যাদা দেয়া হতো, এমনকি মেয়েরাও শিক্ষাদানের অধিকার পেয়েছিলেন। এক্ষেত্রেই চৈতন্যই প্রভাব কাজ করেছে। চৈতন্যের প্রিয় ছিল কৃষ্ণ নাম এবং কৃষ্ণ বিষয়ক পদকীর্তন। আবার বৈষ্ণবের নিত্যকৃত্য ছিল কৃষ্ণকথা পাঠ ও শ্রবণ। তার ফলে চৈতন্যদেবের সময়ে এবং তার পরবর্তী বাংলায় বৈষ্ণব পদাবলী হয়ে উঠেছিল আধ্যাত্মিকতার ঐশ্বর্যে মণ্ডিত। ভিডিওটি ভালো লেগে থাকলে
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুগণ।